দেশে যা, রাঙা মাটির দেশে যা, এখানে তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে, হাই রে। হে হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি এখন রয়েছি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সীতাকুণ্ড ইকো পার্কে। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এখন রয়েছি সীতাকুণ্ড ইকো পার্কের যাত্রাপথে এবং আজকে মূলত আমরা পার্কটি পরিদর্শন করতে করতে আপনাদের জানিয়ে দেব কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এই সীতাকুণ্ড ইকো পার্কটি মূলত অবস্থিত চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে। এই সীতাকুণ্ড ইকো পার্কটিতে রয়েছে একটি বোটানিক্যাল গার্ডেন এবং আরেকটি ইকো পার্ক। এছাড়াও এখানে আপনি কিন্তু পাবেন অনেক জীব বৈচিত্র্য, গাছপালা, ঝর্ণা। বিশেষ করে এখানে দুটি ঝর্ণা রয়েছে যা আপনার মন কাড়বে। একটি নাম হলো সুপ্তধারা আর একটি নাম হলো সহস্রধারা। তো আজকে মূলত আমরা এই সীতাকুণ্ড ইকো পার্কের ভিতরে যতগুলো সৌন্দর্য রয়েছে সব কিছু কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব। তাহলে আজকে পুরো ভিডিওটির সাথেই থাকবেন কিন্তু। আর হ্যাঁ, আরেকটি কথা কিন্তু একদমই ভুলবেন না, আমাদের এই চ্যানেলে কিন্তু আপনারা বাংলাদেশের সব সুন্দর সুন্দর জায়গায় রিভিউ পেয়ে থাকবেন। তাই আমাদের চ্যানেলের আই বাটন এবং এন্ড সিনগুলো চেক করতে একদমই ভুলবেন না। তো আমরা এখন সরাসরি চলে যাচ্ছি ইকো পার্কের ভিতরে ঝর্ণায়। এবং এই ইকো পার্কে ঢোকার সাথে সাথে যে আপনি একটা ফিল পাবেন, আপনি দেখতে পাচ্ছেন যে কতটুকু সুন্দর। এখানে আপনি পাবেন ক্যাকটাস বাগান, রাস্তার পাশে বসে থাকার জন্য কিন্তু অনেকগুলো বেঞ্চ পাবেন। আর স্পেশালি এখানে আপনারা সিএনজি দিয়ে আসতে পারবেন। চাইলে আপনার যদি পার্সোনাল বাইক থাকে তাহলে বেশি সুবিধা হয়। আর রাস্তাটা কিন্তু অনেক উঁচুতে যেতে হয়, যেটা হচ্ছে সুপ্তধারা ঝর্ণার যে রাস্তা। তো আমরা মূলত সহস্রধারা ঝর্ণায় যাব, ওইটা হচ্ছে সবচেয়ে উঁচুতে এবং সবচেয়ে সুন্দর। এই ঝর্ণায় যাওয়ার পূর্ব যে রাস্তাটা রয়েছে, আপনি সিএনজি করে যান অথবা বাইকে করে যান, রাস্তাটা আপনি এত বেশি উপভোগ করবেন, সত্যি এটা অসাধারণ। রাস্তার দুই ধারে বন, ফুলের গাছ এবং মাঝে মধ্যে কিন্তু আপনি আপনার প্রিয়জন নিয়ে বসে একটু রেস্টও নিতে পারবেন। আর আপনি যদি হেঁটে যাওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু সেটা সত্যি অনেক কষ্টকর হয়ে যাবে। এই জন্য আপনাদের রিকোয়েস্ট থাকবে আপনারা সিএনজি রিজার্ভ করে আসতে পারেন অথবা বাইকে করে আসতে পারেন। আমরা কিন্তু দেখতে দেখতে প্রায় সহস্রধারা যে ঝর্ণাটা রয়েছে সেটা কাছাকাছি চলে আসতেছি। এখানে আপনারা একটা ক্যাকটাস উদ্ভিদ বা ক্যাকটাস উদ্যান পাচ্ছেন। একটা কথা তথ্য কিন্তু আপনাদের জানিয়ে রাখা ভালো যে এখানে যেটা বোটানিক্যাল গার্ডেন রয়েছে এটা হচ্ছে 1000 একর জায়গা জুড়ে, এবং ইকো পার্ক যে জায়গাটা রয়েছে বা বন্য পশু অভয়ারণ্য সেটা কিন্তু 996 একর। তো আপনি দুইটা মিলে 2000 একর বলতে পারেন। এখানে আসতে আপনি একটা সুন্দর ওয়াচ টাওয়ার পাবেন। এটা এখানে কাটা দেওয়া আছে, তবে আপনি একটু রিস্ক নিয়ে উঠতে পারেন। উঠে কিন্তু এখানে আপনি যে বোটানিক্যাল গার্ডেন এবং ইকো পার্কের যে ভিউটা উপর থেকে দেখতে পারবেন। দেখুন কি সুন্দর। এখানে ডানে বামে আপনারা আরও অনেক দর্শনীয় জায়গা পাবেন। আসলে এটা এত বড় জায়গা যে 2000 একর জায়গা পুরোটা কিন্তু একদিনে ঘোরা সত্যি অসম্ভব। এই জন্য আমরা পুরোটা দেখাচ্ছি না। এখন কিন্তু আমরা চলে এসেছি যে দেখেন সহস্রধারা ঝর্ণার পথে এই যে সিঁড়িটা, এটা কিন্তু সত্যি চমৎকার। এখান দিয়ে নামার সময় আপনি একটা ফিল পাবেন, বাট ওঠার সময় কিন্তু অনেক কষ্ট হবে। তো আপনাদের অনুরোধ থাকবে আপনারা সাথে পানি বা কোল্ড ড্রিঙ্কস জাপান নিয়ে যাবেন।
গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের আসলে জানিয়ে রাখা প্রয়োজন। আপনারা যদি এই সহস্রধারা ঝর্ণাটি ভ্রমণ করতে চান, অবশ্যই সাথে পানি আনবেন, কোল্ড ড্রিঙ্কস সাথে একটু নিয়ে আসবেন, কেননা আপনাকে প্রায় মোস্ট প্রবাবলি 600 ফুট উপরে উঠতে হবে। এবং আরেকটি তথ্য জানিয়ে রাখি, আপনারা যদি এখানে আসতে চান আপনারা কীভাবে আসবেন। চট্টগ্রাম শহর থেকে আপনারা বাস পাবেন, 30 টাকা ভাড়া লাগবে, সিএনজি পাবেন। তারপরে এখানে কিন্তু মেন রোডের পাশে, ঢাকা চট্টগ্রাম হাইওয়ের পাশে কিন্তু আপনারা একটি গেটটি দেখতে পাবেন। এই গেট দিয়ে ঢুকে কিন্তু জাস্ট 3 কিলো আসার পরে আপনারা এই সীতাকুণ্ড ইকো পার্কটি পেয়ে যাবেন। আমি এখন রয়েছি সহস্রধারা ঝর্ণার, আমার পিছনে ঝর্ণাটা রয়েছে। এখন প্রত্যেকের কাছে আমার একটা প্রশ্ন থাকবে, বা আপনার বলতে একটা গিভওয়ে। আপনার বলুন তো, আমি যে ঝর্ণাটিতে রয়েছি এটা ওই পাহাড় থেকে কত ফুট নিচে? আপনার যদি বলতে পারেন অবশ্যই আপনার জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। আরেকটা কথা কিন্তু ভুলবেন না, আমরা কিন্তু আমাদের এই চ্যানেলে সারা বাংলাদেশের সুন্দর সুন্দর যত জায়গা রয়েছে সেগুলোর কিন্তু আমরা রিভিউ দিয়ে থাকি। আপনারা আমাদের চ্যানেল চেক করুন, আমাদের আই বাটন এবং এন্ড স্ক্রিন চেক করুন, সেখানে অনেক সুন্দর সুন্দর জায়গার ভিডিও রয়েছে। এই যে পানিটি দেখতে পাচ্ছেন, এখানে মূলত বর্ষাকালে এই ঝর্ণাটা অ্যাক্টিভ থাকে, কিন্তু বর্তমানে এটা অক্সিজেন হওয়ার কারণে এখানে যথেষ্ট পরিমাণ বৃষ্টি নেই, যার ফলে আপনারা দেখতে পাচ্ছেন ঝর্ণাতে কোনো ওয়াটার ফ্লো হচ্ছে না। তো আপনারা যদি এটার সর্বোচ্চ সুন্দরতা দেখতে চান, আপনারা রেনি সিজনে আসবেন, অবশ্যই এটা সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। তবে সবার কাছে একটা সতর্কবার্তা থাকবে, আপনারা যদি রেনি সিজনে আসেন অবশ্যই প্রোটেকশন নিয়ে আসবেন, কেননা জায়গাগুলো কিন্তু যথেষ্ট পিচিল থাকবে, আপনার কিন্তু একটা রিস্ক হয়ে যাবে। তো সেফটি ফার্স্ট, লেটস এনজয় দিস। দেখতে দেখতে আজকে আমরা একদম আমাদের শেষ প্রান্তে। প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওতে থাকার জন্য। প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটি দেখতে অবশ্যই লাইক দেবেন এবং প্লিজ 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 সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরবর্তী কোনো সুন্দর জায়গাতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।